আজকে আমরা পড়ছি সেটা হলো গিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এক্সটার্নাল জেনিটেলিয়া সম্পর্কে পড়ছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এক্সটার্নাল জেনিটেলিয়া সম্পর্কে পড়ছি। আগের ক্লাসে আমি তোমাদেরকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি সেক্স অর্গান দ্যাট মিন্স ওভারি সম্পর্কে বলেছি, সেকেন্ডারি সেক্স অর্গান ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক, ভ্যাজাইনা কোথায় কোনটা অবস্থিত এবং এদের কাজ সম্পর্কে বলেছি। তো আজকে আমরা এক্সটার্নাল জেনিটেলিয়া সম্পর্কে পড়ব। তার আগে আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই যে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় অবস্থিত। আমাদের যে অ্যাবডমিনাল ক্যাভিটি আছে সেই অ্যাবডমিনাল ক্যাভিটির একদম লোয়ার পার্ট পেলভিক রিজিয়নে বা পেলভিক অঞ্চলে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অবস্থিত। পেলভিক রিজিয়নে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অবস্থিত। এরপর যেটা আজকে আমরা পড়বো যে এক্সটার্নাল জেনিটেলিয়া মিনিংটা কি বহিস্থ যৌনাঙ্গ। আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু পার্ট আছে যেগুলো আমরা খালি চোখে দ্যাট মিন্স ন্যাকেড আইজে বাইরে থেকে দেখতে পারি, যেমন কি ওভারি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না, এগুলো পুরোপুরি আমাদের দেহের ভেতরে অবস্থিত। কিন্তু এক্সটার্নাল বহিস্থ যৌনাঙ্গের কিছু জিনিস আছে যা কিনা আমরা বাইরের থেকে, অর্থাৎ কোনো ডাক্তার বা কেউ বাইরের থেকে যখন কোনো মহিলার চিকিৎসা করা হয় তখন কিন্তু তার বাইরের থেকে এই এক্সটার্নাল জেনিটেলিয়াগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়। এইবার আমরা কি পড়ব? এইবার আমরা মেইন যেগুলো পড়ব যে এক্সটার্নাল জেনিটেলিয়া নাম কি, কোথায় অবস্থিত এবং কেমন দেখতে হয়। ধরো আমরা কি করলাম, একজন মহিলা যাকে শুইয়ে দেওয়া হলো, তাহলে তাকে দেখতে বা তার বডিতে কীরকম দেখতে হবে এক্সটার্নাল জেনিটেলিয়া বাইরের থেকে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। তাহলে কি বললাম যে এক্সটার্নাল জেনিটেলিয়া হচ্ছে বাইরের থেকে দেখা যায়। তাহলে একজন মহিলাকে আমরা কি করব, আমরা হচ্ছে শুইয়ে দিলাম। আচ্ছা, তাহলে এনাকে কি হচ্ছে, একজন হচ্ছে শুয়ে দিলাম। তাহলে কিরকম দেখতে হবে তাকে, ধরে নিলাম এরকম থাকবে। তাহলে এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি যে একজন মহিলা যাকে শুয়ে দেওয়া হয়েছে তার বডি পার্টসের এক্সটার্নাল জেনিটেলিয়া কোথায় কোনটা অবস্থিত সেটা আমরা দেখব। কি দেখব? একদম পিউবিক অস্থির ওপর দিকে একটা অ্যাডিপোজ কলার, একদম পিউবিক অস্থির ওপর দিকে অ্যাডিপোজ কলার একটা পুরু মোটা লেয়ার থাকে। এই অ্যাডিপোজ কলার একটা পুরু মোটা লেয়ার থাকে। এই লেয়ারটা কি? এই লেয়ারটা হচ্ছে, এই লেয়ারটার নাম হলো গিয়ে কি, এই লেয়ারটার নাম হলো গিয়ে মন্স পিউবিস। মন্স পিউবিস। আচ্ছা, এই মন্স পিউবিস কি? এই মন পিউবিস হলো গিয়ে পুরু অ্যাডিপোজ অর্থাৎ মেদ কলা দ্বারা গঠিত। অ্যাডিপোজ কলা দ্বারা হচ্ছে গঠিত, অ্যাডিপোজ কলা দ্বারা গঠিত এবং পুরু চামড়া দ্বারা যুক্ত থাকে। এই মন পিউবিসের মধ্যে যখন পিউবার্টি দেখা যাবে তখন এর মধ্যে কি দেখা যাবে, পিউবিক হেয়ার হবে। এই মন পিউবিসের মধ্যে যখন পিউবার্টি হিট করবে তখন পিউবিস হেয়ার দেখা যাবে, পিউবিস হেয়ার এখানে গ্রোথ করবে। ঠিক আছে, মন পিউবিস অ্যাডিপোজ কলা দ্বারা গঠিত। যখন পিউবার্টি হিট করবে মন পিউবিসের মধ্যে কি হবে, পিউবিস হেয়ার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার কি হবে, এইবার যেটা হবে সেটা হচ্ছে কি এই মন পিউবিস থেকে কি হবে, দুটো তোমার পুরু চামড়া নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, আচ্ছা এই পোর্শনটাকে কি বলবো, এই পোর্শনটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র এন্ড, আর নিচ পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে পস্টেরিয়র এন্ড।
তাহলে অ্যান্টেরিয়ার এন্ড থেকে মন্স পিউবিসের থেকে কি হবে, দুটো চামড়া নিচের দিকে নেমে আসবে। তাহলে দেখি কিভাবে নেমে আসবে। এরকম করে দুটো চামড়া নিচের দিকে নেমে আসবে মন পিউবিস থেকে। এখানে মন পিউবিস যার মধ্যে হচ্ছে পিউবিওটিক হেয়ার আছে। আচ্ছা, এই যে দুটো চামড়া নিচের দিকে নেমে আসলো, এই মোটা চামড়া দুটো, এখানে দুটো চামড়া এখানে দুটো চামড়া, যেটা নিচের দিকে নিয়ে আসলো পুরো ত্বক দ্বারা যেটা গঠিত হবে, এই পুরো ত্বক দুটো যে গঠিত হয়েছে, এই পুরো ত্বক দুটোর নাম কি, লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা। এই দেখো আমি লিখেছি মন পিউবিস লেবিয়া মেজোরা। এই যে লেবিয়া মেজোরা কি, এই যে সবুজ কালি দিয়ে যেটা আমি করেছি, এখান থেকে কি মনস পিউবিস থেকে দুটো চামড়া, পুরু চামড়া যা কি হচ্ছে নিচের দিকে নেমে আসলো, সেটাকে আমরা বলবো হচ্ছে লেবিয়া মেজোরা। এবং মনে রাখবে এটাও হচ্ছে একটা চর্বি স্তর, এবং এই চর্বি স্তরের মধ্যে কি পাওয়া যাবে, পিউবিক হেয়ার পাওয়া যাবে। এই চর্বি স্তরের মধ্যেও হচ্ছে কিন্তু পিউবিক হেয়ার পাওয়া যাবে। লেবিয়া মেজোরার মধ্যেও কিন্তু পিউবিক হেয়ার আমরা দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে কি, এবং হচ্ছে এখানটা মনে রাখবা, এই লেবিয়া মেজোরার মধ্যেও কিন্তু আমরা তোমার সোয়েট গ্ল্যান্ড এবং সিবেসিয়াস গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখতে পারবো। তাহলে কি আবার আরেকবার বলে দিই, যে লেবিয়া মন পিউবিস থেকে হচ্ছে দুটো পাতলা পুরু চামড়া, যেটা হচ্ছে গিয়ে চর্বিকলা বা মেদকলা দ্বারা গঠিত, নিচের দিকে নেমে আসবে, যার নাম হলো লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরার মধ্যে আমরা পিউবিক হেয়ার দেখতে পারবো, এবং আরেকটা কি জিনিস দেখতে পারবো, এবং এর মধ্যে হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড এবং সিবেসিয়াস গ্ল্যান্ডও হচ্ছে কিছু দেখতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এই লেবিয়া মেজোরার পরে ঠিক এই মন পিউবিস থেকে আরও দুটো পাতলা পর্দা নিচের দিকে নেমে আসবে। তাহলে কি এখান দিয়ে আরও দুটো, কিন্তু লেবিয়া মেজোরার থেকে পাতলা দুটো পর্দা নিচের দিকে নেমে আসবে। দেখো ঠিক আছে, লেবিয়া মেজোরা যেটা আছে এর থেকে হচ্ছে খানিকটা পাতলা হবে। এটা মনে রাখবা যে এটা হচ্ছে কি লেবিয়া মেজোরার থেকে খানিকটা পাতলা চামড়া দ্বারা গঠিত হবে, এবং এটা হচ্ছে কি লেবিয়া মেজোরার পরবর্তী অংশ। আচ্ছা, এটাও একটা পাতলা চামড়া দ্বারা গঠিত। আচ্ছা, এটাও দেখো কি এটার থেকে যেহেতু শুরু, সেজন্য এটার নাম কি, এটার নাম হলো লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা। আচ্ছা, তাহলে কি লেবিয়া মাইনোরাতে কিন্তু আমরা কিন্তু দেখতে তোমার পিউবিক হেয়ার দেখতে পাবো না। লেবিয়া মাইনোরার ক্ষেত্রে কিন্তু আমরা পিউবিক হেয়ার দেখতে পাবো না, কিন্তু লেবিয়া মেজোরাতে কিন্তু আমরা পিউবিক হেয়ার দেখতে পাবো। এরপরে হচ্ছে কি, এই লেবিয়া মাইনোরার ভেতরের যে পুরো অংশটা থাকবে, এই লেবিয়া মাইনোরার ভেতরের এই পুরো ভেতরের যে অংশটা, এই পুরো ভেতরের অংশটার নাম কি, ভেস্টিবিউল। এই লেবিয়া মাইনোরার পুরো ভেতরের অংশটার নাম হলো গিয়ে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে কি থাকবে, ভেস্টিবিউলের মধ্যে থাকবে হচ্ছে কি ওপেনিং অফ ভ্যাজাইনা, অর্থাৎ ভ্যাজাইনাল পোরটা থাকবে। ওপেনিং অফ ভ্যাজাইনাল পোর মানে কি, ভেস্টিবিউলের মধ্যে ছিদ্রগুলো থাকবে। ভেস্টিবিউলের মধ্যে হচ্ছে ছিদ্রগুলো থাকবে, তাহলে কি ওপেনিং অফ ভ্যাজাইনা থাকবে। আচ্ছা, ওপেনিং অফ ভ্যাজাইনা থাকবে, আরেকটা কিউ থাকবে মূত্র ছিদ্র, দ্যাট মিনস হচ্ছে কি
মূত্র ছিদ্র, মূত্র ছিদ্রের ইংরাজি নামটা কি? ইউরেথ্রাল। তাহলে আমরা এখন দেখি এখানটায় যে এই পুরো, তাহলে লেবিয়া মেজরার এই পুরো ভেতরের অংশটাকে বলবো হচ্ছে ভেস্টিবিউলস। ভেস্টিবিউলসের মধ্যে কি থাকবে? ভেস্টিবিউলসের মধ্যে থাকবে হচ্ছে ছিদ্র। কি ছিদ্র থাকবে? ভ্যাজাইনা। আমরা জানি ভ্যাজাইনার যে ছিল, আগের দিন তোমরা দেখেছিলে ক্লাসে, ভ্যাজাইনার কি? ভ্যাজাইনাল ওপেনিং যেটা থাকবে, সে মুখটা থাকবে হচ্ছে ভেস্টিবিউলের মধ্যে। তাহলে হচ্ছে কি, দেখি সেটা কোথায়? সেটা থাকবে হচ্ছে এখানটায়। তাহলে আমরা কি করব? আমরা এখানে সবুজ কালি দিয়ে দেখাই একটু। এইখানে থাকবে হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং। আমি ধরে নিলাম এখানে ভ্যাজাইনাল ওপেনিং আছে, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং। ওপেনিং অফ ভ্যাজাইনা লিখে দিলাম, ওপেনিং অফ ভ্যাজাইনা, NA হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হবে? এরপরে একটা জিনিস জানতে হবে যে এই ওপেনিং অফ ভ্যাজাইনার উপরে খুব একটা পাতলা পর্দা থাকে। এই ওপেনিং অফ ভ্যাজাইনার উপরে হাফ কভার করা একটা পাতলা পর্দা থাকবে, একটা হাফ কভার করা একটা পাতলা পর্দা থাকবে। এই পাতলা পর্দাটাকে কি বলা হয়? এই পাতলা পর্দাটাকে বলা হয় হচ্ছে হাইমেন। হাইমেন। এই ওপেনিং অফ ভ্যাজাইনার উপরে একটা পাতলা পর্দা থাকে, সেই পাতলা পর্দাটাকে বলা হয় হচ্ছে হাইমেন। আফটার ইন্টারকোর্স এই হাইমেন পর্দাটা হচ্ছে ছিঁড়ে যায়, বাট দ্যাট ইজ আ মিথ। এটা মিথ আমি বলবো না, এটা একটা ট্যাবু তোমরা বলতে পারো। বিশেষত ইন্ডিয়ান সোসাইটিতে এই ট্যাবুটা খুব আছে যে মানে কোনো মেয়ে যার যদি হচ্ছে হাইমেন না থাকে, তার মানে হচ্ছে শি ইজ আ ক্যারেক্টার লেস। বাট এরকম কোনো মানে নেই। হাইমেন বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। যেরকম খুব যদি আমরা এক্সারসাইজ করি, লাইক বাইসাইকেল রাইডিং করি, মানে বাইসাইকেল চালাই, বা হর্স রাইডিং করি, বা খুব পরিমাণে যদি জিমন্যাস্টিক করি, তাহলে এবং বিভিন্ন ওষুধের কারণেও কিন্তু আজকাল এই তোমার হাইমেনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেটার জন্য কোনো মেয়ের ক্যারেক্টার খারাপ এই কথাটা আমরা বলতে পারি না। এটা একটা ধরতে গেলে ইন্ডিয়ান সোসাইটির একটা খুব বাজে ট্যাবু, যে কোনো মেয়ের হাইমেন নষ্ট হয়ে যাওয়া মানে সে মেয়েটা সেক্সুয়ালি অ্যাক্টিভ, এই কথাটা আমরা কখনোই বলতে পারি না। এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে পড়াশোনার মাধ্যমে আমাদের সংস্কৃতি বলবো না, এগুলো ট্যাবুই বলবো, যে এগুলোকে একটু চেঞ্জ করতে হবে। যে হাইমেন মানেই হচ্ছে যে শি ইজ আ ভার্জিন গার্ল বা শি ইজ ভার্জিন, এরকম আমরা বলতে পারবো না। হাইমেন না থাকা খুবই স্বাভাবিক, আজকালকার দিনে তো খুবই স্বাভাবিক। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়ব যে ভ্যাজাইনাল ওপেনিংয়ের ঠিক ওপরেই হচ্ছে কি আরেকটা ছিদ্র থাকে। ভ্যাজাইনাল উপরে ঠিক ওপরেই হচ্ছে আরেকটা ছিদ্র থাকে। সেই ছিদ্রটাকে আমরা কি বলবো? সেই ছিদ্রটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে মূত্র ছিদ্র বা ইউরেথ্রাল। আচ্ছা, তাহলে হচ্ছে কি ভেস্টিবিউলসের মধ্যে তোমরা এটা পড়ে নিলে যে ওপেনিং অফ ভ্যাজাইনা থাকবে এবং হচ্ছে ভ্যাজাইনার উপরে একটা পাতলা পর্দা থাকে যার নাম হলো হাইমেন, এবং ভ্যাজাইনার ওপেনিং অফ ভ্যাজাইনার উপরে আরেকটি ছিদ্র থাকবে যেটা কিনা হচ্ছে মূত্র ছিদ্র। মেয়েদের ক্ষেত্রে যোনি ছিদ্র এবং মূত্র ছিদ্র আলাদা আলাদা থাকবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা মানে পেনিসের মধ্য দিয়ে ওদের হচ্ছে মূত্র ছিদ্র এবং যোনি ছিদ্র, যেটা তুমি বলতে পারো মানে ইউরিন এবং হচ্ছে সিমেন, ওই একটা পোর্শন একটা ছিদ্র দিয়েই হচ্ছে বার হয়। ঠিক আছে, এরপরে আমরা যে পোর্শনটা পড়বো, দেখো এখানটায় আমি লিখেছি, তাহলে প্রত্যেকটা হয়ে গেল। মিয়ন পিউবিস হয়ে গেল, লেবিয়া মেজোরা হয়ে গেল, লেবিয়া মাইনোরা হয়ে গেল, ভেস্টিবিউলস হয়ে গেল। ভেস্টিবিউলস মানে হচ্ছে দু ধরনের ছিদ্র হয়ে গেল, এবং হচ্ছে যেটা আছে এবার লাস্ট সেটা হচ্ছে ক্লাইটোরিস। তাহলে ক্লাইটোরিসটা হচ্ছে কি? ক্লাইটোরিসটা হচ্ছে এই লেবিয়া মাইনোরার একদম ওপরের পোর্শনে হচ্ছে এক ধরনের কি থাকবে? এক ধরনের পেশিময় অঙ্গ থাকে। এই লেবিয়া মেজোরার একদম ওপরের পোর্শনে হচ্ছে এক ধরনের পেশিময় অংশ থাকে। লেবিয়া মাইনোরার একদম ওপরের পোর্শনে একটা হচ্ছে কি পেশিময় অংশ থাকে, যেটা হচ্ছে কি, যার নাম হচ্ছে ক্লাইটোরিস। তাহলে এখানে একটু লিখে দিই, ক্লাইটোরিস।
আচ্ছা, তাহলে হচ্ছে কি এই ক্লাইটোরিস, এবং এখানটা হচ্ছে কি তোমরা কতগুলো জিনিস হচ্ছে এখানটায় মনে রাখবে। সেটা হচ্ছে কি ক্লাইটোরিস হচ্ছে একটা ইরেকটাইল টিস্যু, অর্থাৎ হচ্ছে কি এ কি করে, এ হচ্ছে কিছুটা সংকোচন প্রসারণ হতে পারে, ঠিক আছে। ক্লাইটোরিস হচ্ছে একটা ইরেকটাইল টিস্যু। ইরেকটাইল টিস্যু, যেমন পেনিসের ক্ষেত্রেও কিন্তু যে আমরা দেখি যে পেনিস হচ্ছে ইরেকটাইল টিস্যু দ্বারা গঠিত, তেমনি ক্লাইটোরিসও হচ্ছে ইরেকটাইল টিস্যু দ্বারা গঠিত, কিন্তু পেনিসের মতো অতটা না, কিন্তু সামান্য হলেও এর হচ্ছে কিছুটা আকারের হ্রাস বৃদ্ধি দেখা যায়। আচ্ছা, এরপরে যেটা আমরা একটা জিনিস পড়ব সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে মেমোরি গ্ল্যান্ড। মেমোরি গ্ল্যান্ড মানে হচ্ছে কি, তোমরা মেমোরি না কিন্তু মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড মানে হচ্ছে কি, মেমোরি গ্ল্যান্ড মানে হচ্ছে যে স্তনগ্রন্থি। তাহলে হচ্ছে কি, এবার আমরা এখানে একটু দেখে নিই দেখি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানটা যেটা দেখব সেটা হচ্ছে কি যে স্তনগ্রন্থিটা দেখতে কেমন হয়, এখানটায় আমি করি। আচ্ছা, তাহলে স্তনগ্রন্থি পড়ার সময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে স্তনগ্রন্থি হলো এক ধরনের মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। তাহলে স্তনগ্রন্থি বা মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড কি বা কি বলছে মেমোরি, এটা একটা মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড কি, যেটাকে বললাম আমি মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। মডিফাইড সোয়েট গ্ল্যান্ড হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের হচ্ছে স্তনগ্রন্থি, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে মেমোরি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থির কী কথা বললাম, যে হচ্ছে তোমাদের যেটা ঘন কালো রঞ্জকপূর্ণ অংশ থাকে তাকে বলা হয় হচ্ছে অ্যারিওলা। এই অ্যারিওলার মধ্যে হচ্ছে কি থাকবে, এই অ্যারিওলার মধ্যে হচ্ছে ছোট ছোট গ্ল্যান্ড দেখা যায়, এই অ্যারিওলার মধ্যে হচ্ছে ছোট ছোট গ্ল্যান্ড দেখা যায়, ঠিক আছে। এই গ্ল্যান্ড কি, এই গ্ল্যান্ড হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা কি পড়ব, এরপরে যেটা আমরা পড়ব যে এবং সামনের যে কালো পোর্শন যেটার থেকে হচ্ছে মিল্ক ইজেক্ট হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে নিপল, ঠিক আছে। তাহলে মনে রাখবে কি যে স্তনগ্রন্থি বা মেমোরি গ্ল্যান্ড হচ্ছে কি যে আমাদের হচ্ছে মডিফাইড হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, যেটার কাজ কি মিল্ক প্রোডাকশন করা। সোয়েট গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে কি তুমি ঘন কালো রঞ্জকপূর্ণ একটা অংশ দেখবে যার নাম হচ্ছে অ্যারিওলার, যার মধ্যে ছোট ছোট গ্ল্যান্ড দেখা যায়, সেই গ্ল্যান্ডগুলো কি সিবেসিয়াস গ্ল্যান্ড, এবং সামনের যে কালো পোর্শন একটা দেখা যায় বা বৃন্ত দেখা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে নিপল। নিপল হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ছিদ্র, নিপেল হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ছিদ্র। এইবার আমরা কি করব, এইবার হচ্ছে আমরা মেমোরি গ্ল্যান্ডকে এইভাবে কেটে দিব। তাহলে কেটে দিলে আমাদের মেমোরি গ্ল্যান্ডে আমরা কি কি দেখব সেই জায়গাটা আমরা এবার একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে এবার একটু আঁকি আবার। আচ্ছা, আচ্ছা, তাহলে এরকম দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এরকম দেখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বললাম, এরপরে যেটা হবে যে মনে রাখতে হবে যখন আমাদের পিউবার্টি হিট হয় তখন কি হয়, দ্যাট মিনস পিউবার্টি হিট যখন হয় তখন কিন্তু আমাদের ম্যানস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়। এই ম্যানস্ট্রুয়াল সাইকেল যখন স্টার্ট হয় তখন কিন্তু মেয়েদের বডিতে ইস্ট্রোজেন বলে একটা হরমোন ক্ষরিত হয়। এই ইস্ট্রোজেন হরমোন যখন ক্ষরিত হয়, এই ইস্ট্রোজেন হরমোনগুলো কি করে আমাদের স্তনগ্রন্থির মধ্যে মেদ কলা, দ্যাট মিনস হচ্ছে কি অ্যাডিপোস কলা হচ্ছে এর মধ্যে হচ্ছে যুক্ত করে, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাডিপোস কলা হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে স্তনগ্রন্থির মধ্যে হচ্ছে কি হবে, প্রচুর প্রচুর অ্যাডিপোস কলা হচ্ছে স্তনগ্রন্থির মধ্যে হচ্ছে জমা হয়,
ঠিক আছে, যার ফলে কি হয়, এই স্তনগ্রন্থির আকার হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়। ছেলেদের ক্ষেত্রে বৃদ্ধি পায় না কেন? কারণ ছেলেদের হচ্ছে, দেখবি ছেলেদেরও হচ্ছে তো মেমোরি মানে স্তনগ্রন্থি থাকে, কিন্তু সেটা হচ্ছে অপরিণত, ওটা পরিণত হয় না। কারণ কি, ছেলেদের ইস্ট্রোজেন হরমোন বেশি ক্ষরিত হয় না, ক্ষরণই হয় না। মেয়েদের ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হওয়ার ফলে কি, স্তনগ্রন্থির মধ্যে অ্যাডিপোজ কলা, এগুলো হচ্ছে কি অ্যাডিপোজ কলা, দ্যাট মিনস হচ্ছে গিয়ে মেদ কলা, ঠিক আছে, অ্যাডিপোজ কলা হচ্ছে জমা হয়, যার ফলে হচ্ছে স্তনের আকার হচ্ছে বৃদ্ধি হয়। কোন হরমোন? আবার বলে দিচ্ছি, ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এটা হচ্ছে হয়। এরপরে আমরা কি পড়ব? এরপরে পড়ব যে আমাদের স্তনগ্রন্থির মধ্যে কতগুলো লোব আছে। আমাদের স্তনগ্রন্থির মধ্যে কি হয়, অনেকগুলো লোব দেখা যায়। আচ্ছা, লোব দেখা যায়। আচ্ছা, এই হলো লোব, ঠিক আছে। স্তনগ্রন্থির মধ্যে অনেকগুলো লোব দেখা যায়। তাহলে হচ্ছে এই লোবগুলোর নাম কি আমাদের পড়তে হবে? এই লোবগুলোর নাম কি? এই লোবগুলোর নাম হচ্ছে গিয়ে মেমোরি লোব। আচ্ছা, মেমোরি লোব প্রত্যেকটা ব্রেস্টে কতগুলো থাকে? থাকে হচ্ছে 15 থেকে 20টি। এবং এই মেমোরি লোবের কাজ কি? মিল্ক প্রডিউস করা। এই মেমোরি লোবের কাজ হচ্ছে মিল্ক প্রডিউস করা। মেমোরি লোবের কাজ হচ্ছে মিল্ক প্রডিউস করা। তাহলে কি বললাম, যে আমাদের এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে স্তনগ্রন্থিটাকে যদি আমরা এরকম লম্বালম্বি কেটে ফেলি, তাহলে তার মধ্যে কি দেখবো, অ্যাডিপোজ কলার প্রচুর দেখব, প্রচুর লেয়ার্স দেখব, এবং মাঝখানে 15 থেকে 20টি মেমোরি লোব দেখব। এই মেমোরি লোবগুলোর কাজ কি? মিল্ক প্রডিউস করা। আচ্ছা, এই মেমোরি লোবগুলোর মাঝখানে আমরা কি, মেমোরি লোবগুলোর মাঝখানে হচ্ছে আমরা কিছু জিনিস দেখব। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার গুচ্ছাকারে, এই মেমোরি লোবগুলোর মাঝখানে হচ্ছে আঙুরের মতো গুচ্ছাকারে কতগুলো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তাহলে মেমোরি লোবগুলোর মাঝখানে আঙুরের মতো গুচ্ছাকারের কতগুলো স্ট্রাকচার দেখা যায়। এরকম গুচ্ছাকারে কতগুলো স্ট্রাকচার দেখতে পারবো, ঠিক আছে। তাহলে একবার একটু করি। এরকম কতগুলো স্ট্রাকচার দেখতে পারবো, ঠিক আছে। এরকম গুচ্ছাকারে আঙুরের মতো কতগুলো হচ্ছে স্ট্রাকচার দেখতে পারবো। এই গুচ্ছাকারের স্ট্রাকচারগুলোকে আমরা কি বলবো? এই গুচ্ছাকারের স্ট্রাকচারগুলোকে বলবো হচ্ছে অ্যালভিওলি। অ্যালভিওলি। এই অ্যালভিওলিগুলো কি কি টিস্যু দ্বারা গঠিত? এই অ্যালভিওলিগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। মনে রাখবা, আমাদের বডিতে যে সমস্ত গ্রন্থিগুলোর ক্ষরণ হয় সেগুলো সবই হচ্ছে কিন্তু এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। তার মানে অ্যালভিওলাইয়ের থেকে হচ্ছে কি ক্ষরিত হবে? অ্যালভিওলাইয়ের মধ্য থেকে হচ্ছে মিল্ক জমা থাকে। অ্যালভিওলাইয়ের ভেতরে এই অ্যালভিওলাইগুলোর যে ভেতরে আছে সেখানে হচ্ছে মিল্ক জমা থাকে। অ্যালভিওলাইয়ের ভেতরে হচ্ছে মিল্ক জমা থাকে। আচ্ছা, এইবার তোমাদের একটা আমার কোশ্চেন থাকলো, সেটা হচ্ছে কি, এই যে মিল্ক প্রডিউস হচ্ছে, এই মিল্ক প্রডিউস কে করে? মেয়েদের দেহে যখন হচ্ছে আফটার ডেলিভারি কোন হরমোন মিল্ক প্রডিউস করে? মনে রাখতে হবে, মেয়েদের দেহে কোন হরমোন? প্রোল্যাকটিন হরমোন। এই জিনিসটা মনে রাখবে যে প্রোল্যাকটিন হরমোন হচ্ছে কি করে? মিল্ক প্রডিউস করে, অর্থাৎ মিল্ক তৈরি করে, ঠিক আছে।
আচ্ছা, এ কিন্তু মিল্ক প্রডিউস করবে, দ্যাট মিনস হচ্ছে কি তোমার মিল্কটাকে তৈরি করবে, তার মানে কিন্তু এ না যে এ মিল্ক ইজেকশন করে। প্রোল্যাকটিন হরমোন হচ্ছে প্রোল্যাকটিন, এই প্রোল্যাকটিন হরমোন হচ্ছে গিয়ে মিল্ক প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি এই অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে কি থাকবে, মিল্ক প্রডিউস হবে। কখন? যখন কোনো মহিলা হচ্ছে কি আফটার ডেলিভারি, তখন হচ্ছে প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে এই অ্যালভিওলাইয়ের মধ্যে মিল্ক জমা হবে, ঠিক আছে। অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে মিল্ক জমা থাকবে। আচ্ছা, আমি লিখে দিই এখানটায়, মিল্ক জমা থাকবে, জমা থাকে। আচ্ছা, এরপরে কি পড়বো, এইবার হচ্ছে এই অ্যালভিওলাই থেকে মিল্কটা তো আমার বার করতে হবে, তাহলে কিভাবে বার হবে, একটা পথ দিয়ে বার হবে। তাহলে অ্যালভিওলাই থেকে সরু সরু কিছু নালি তোমার হচ্ছে বার হবে। তাহলে কি বলবো, যে অ্যালভিওলাই থেকে সরু সরু কিছু নালি বার হবে। প্রতিটা অ্যালভিওলাই থেকে সরু সরু কিছু নালি বার হবে। আচ্ছা, এখান থেকে এরকম হচ্ছে কিছু সরু সরু নালি বার হবে। আচ্ছা, এখানে আমি একটু বেশি কালো করে দেখাই যাতে তোদের বুঝতে সুবিধা হয়। কালো যে অংশগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এই কালো অংশগুলোকে আমরা কি বলবো, এই কালো অংশগুলোকে বলবো যে অ্যালভিওলাই থেকে যে সরু নালিগুলো বের হবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ম্যামারি টিবিউল। ম্যামারি টিবিউল কার থেকে বেরোচ্ছে, অ্যালভিওলাই থেকে বেরোচ্ছে হচ্ছে ম্যামারি টিবিউল, সরু সরু কিছু নালি। এই ম্যামারি টিবিউলগুলো আবার কি হবে, একসাথে যুক্ত হবে। তাহলে এই ম্যামারি টিবিউলগুলো, আচ্ছা আমি সবুজ দিয়ে করছি, ঠিক আছে। ম্যামারি টিবিউলগুলো হচ্ছে কি একসাথে যুক্ত হবে। তাহলে এখানে এই যে একটা কালো আছে, এই যে একটা কালো এখানে আছে, এখানে বের করলাম, এই কালোটা বেরোচ্ছে, এরা হচ্ছে একসাথে যুক্ত হলো। তাহলে মেমোরি টিউবিউলসগুলো হচ্ছে কি একসাথে যুক্ত হলো। সবার না কিন্তু, এই এক একটা লোবের মধ্যে, এই মেমোরি লোবের মধ্যে যে মেমোরি টিউবিউলসগুলো আছে তারা হচ্ছে কি করলো, একসাথে যুক্ত হলো, ঠিক আছে। এই একসাথে যুক্ত হওয়াটাকে কি বলবো, একসাথে যুক্ত হওয়াটাকে বলবো হচ্ছে মেমোরি ডাক্ট। মেমোরি ডাক্ট। আচ্ছা, তাহলে কি বললাম, মেমোরি টিউবিউলসগুলো একসাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, মেমোরি ডাক্ট। মেমোরি ডাক্ট করলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি যে এই মেমোরি ডাক্টগুলো যেগুলো আছে সেগুলো কি হবে, একসাথে যুক্ত হয়ে, মেমোরি ডাক্টগুলো এবার কি হবে, একসাথে যুক্ত হবে। তাহলে মেমোরি যে ডাক্টগুলো আছে এইবার এগুলো হচ্ছে একসাথে যুক্ত হবে। আচ্ছা, তাহলে দেখি এই মেমোরি ডাক্টগুলো, আচ্ছা একসাথে যুক্ত করে দিই। আচ্ছা, মেমোরি ডাক্ট, এই কালোগুলো হচ্ছে মেমোরি ডাক্ট, এরা যখন একসাথে যুক্ত হলো, ঠিক আছে। এই মেমোরি ডাক্টগুলো হচ্ছে একসাথে যুক্ত হলো। এই যে একসাথে যুক্ত হলো মেমোরি ডাক্ট, এই পোর্শনটাকে আমরা কি বলবো, এই পোর্শনটাকে আমরা বলবো মেমোরি অ্যাম্পিউলা। অ্যাম্পিউলা। আচ্ছা, মেমোরি ডাক্ট একসাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, মেমোরি অ্যাম্পিউলা। এরপরে কি হবে, মেমোরি অ্যাম্পিউলা প্রত্যেকটার, এখান থেকেও মেমোরি অ্যাম্পিউলা, এখান থেকেও হচ্ছে মেমোরি ডাক্টগুলো আছে, এখানে গিয়ে মেমোরি অ্যাম্পিউলাতে যুক্ত হবে এবং শেষ পর্যন্ত কি হবে, একটা নালী পথে ইজেক্ট হবে থ্রু নিপলস, একটা নালী পথে, কমন নালী পথে। এখান থেকেও এই স্ট্রাকচারটা আমি দেখাইনি তোমাদেরকে, তার মানে এখান থেকে যে হচ্ছে না সেটা না। এবার মেমোরি অ্যাম্পিউলাগুলো আবার একসাথে যুক্ত হবে এবং যুক্ত হয়ে কি তৈরি করবে, যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে কি, ল্যাক্টিফেরাস ডাক্ট। ল্যাক্টিফেরাস ডাক্ট। আচ্ছা, মেমোরি অ্যাম্পিউলা কিন্তু ল্যাক্টিফেরাস ডাক্ট যুক্ত হবে, ঠিক আছে। এবং ল্যাক্টিফেরাস ডাক্টের মধ্য দিয়ে কি হবে, থ্রু নিপলস হচ্ছে মিল্ক ইজেকশন হবে। তাহলে হচ্ছে কি, আরেকবার একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে কি, যখন আমি মেমোরি গ্ল্যান্ডটাকে কাটলাম, কেটে আমি কি দেখলাম, অ্যাডিপোজ কলার হচ্ছে একটা স্তর দেখলাম। অ্যাডিপোজ কলা কখন জমা হয়, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করার ফলে হচ্ছে অ্যাডিপোজ কলা হচ্ছে জমা হবে। এরপরে আমি কি
দেখব, এরপরে হচ্ছে এর মধ্যে কিছু লোবস দেখতে পারবো, সেই লোবগুলোকে আমি কি বলবো, মেমোরি লোবস বলবো। এই লোবগুলোকে আমি বলবো হচ্ছে মেমোরি লোবস, ঠিক আছে। প্রত্যেকটা ব্রেস্টে কতগুলো মেমোরি লোবস থাকবে, 15 থেকে 20টা মেমোরি লোবস থাকবে, যার কাজ হবে কিনা মিল্ক প্রডিউস করা। মেমোরি লোবসের মধ্যে গুচ্ছাকারে আঙুরের মতো কিছু গুচ্ছাকারে থলি দেখতে পাওয়া যাবে, তো সেগুলোর নাম হচ্ছে অ্যালভিওলি, যেটা কিনা এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। মনে রাখবে আমাদের বডির যা ক্ষরণ গ্রন্থি আছে সব কিন্তু এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত থাকে। অ্যালভিওলাইয়ের মধ্যে কি জমা থাকবে, মিল্ক জমা থাকবে। এই মিল্কটা কে প্রডিউস করবে, প্রোল্যাকটিন হরমোন। এই মিল্কটা প্রডিউস করবে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন আফটার ডেলিভারি। এরপরে কি দেখব, অ্যালভিওলাই থেকে কিছু পাতলা পাতলা নাড়ি বের হবে, প্রত্যেকটা অ্যালভিওলাই থেকে পাতলা পাতলা নালি বের হবে, সেই নালিগুলোকে কি বলবো, মেমোরি টিবিউল। প্রত্যেকটা মেমোরি টিবিউল একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, মেমোরি ডাক্ট। প্রত্যেকটা মেমোরি ডাক্ট আবার একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, মেমোরি অ্যাম্পিউলা। এবং প্রত্যেকটা মেমোরি অ্যাম্পিউলা একসাথে ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে নিপলের থ্রু হচ্ছে মিল্ক ইজেক্ট করবে। এরপর আমাদের তোমার একটা প্রশ্ন থাকবে যে মিল্ক ইজেক্ট কে করে, মিল্ক ইজেক্ট কে করে। মিল্ক ইজেক্ট করে, শোনো, প্রোল্যাকটিন কিন্তু মিল্ক প্রোডাকশন করে, অর্থাৎ মিল্কটাকে প্রডিউস করে। আর ইজেক্ট কে করে, ইজেক্ট করে মনে রাখবে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন হচ্ছে মিল্কটাকে ইজেক্ট করে, মিল্ক ইজেক্ট করে, এটা মনে রাখবে। অক্সিটোসিন হরমোন হচ্ছে মিল্ককে ইজেক্ট করে, ঠিক আছে, ইজেক্ট করে। আচ্ছা, কখন ইজেক্ট করবে, যখন কোনো বেবি ফিট করবে অর্থাৎ মায়ের দুধ পান করবে, তখন এই অ্যালভিওলাই যে আছে, এই এই অ্যারিওলা যে আছে, এই অ্যারিওলার মধ্যে খুব সেন্সিটিভ কিছু টিস্যু আছে, যেই টিস্যুটা হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের অ্যালভিওলার মানে খুব সেন্স অর্গান, খুব সেন্সিটিভ টিস্যু আছে, যা কিনা মস্তিষ্কে হচ্ছে খবর পাঠাবে যে আমাকে মিল্ক ইজেক্ট করতে হবে। তখন কি হবে, যে অক্সিটোসিন হচ্ছে ক্ষরিত হবে এবং এই নিপল এবং নিপলের থ্রু হচ্ছে মিল্কটা ইজেক্ট হবে। তাহলে প্রোল্যাকটিন হচ্ছে মিল্ক প্রডিউস করে এবং অক্সিটোসিন হচ্ছে মিল্ক ইজেক্ট করে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে এই ক্লাসের মধ্যে আমাদের কি হলো, যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, সেই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আমাদের গোটাটাই পড়ানো হয়ে গেল। এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে এবং তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যে 4 নম্বরের কোশ্চেনটা দেয় যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে বর্ণনা করো, তখন কিন্তু প্রত্যেকটা পার্ট কোথায় অবস্থিত এবং এর কাজ সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। তো এর পরের ক্লাসে আমরা কি পড়বো, এর পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ওজেনেসিস পদ্ধতি এবং সেটার সম্পর্কে আমরা জানবো। আজকে আমাদের এখানেই ক্লাস হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি আমার চ্যানেলটা খুব ভালো লাগে এবং আমার পড়া শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটনে ক্লিক করো।